যে কালীঘাটে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষের দিকে ধেয়ে এলো ডিম নিয়ে। আমি বললাম আমাকে কটা ডিম দাও না, আমি ওদিক থেকে মারলে আমিও দুটো ডিম মারি। কিন্তু এইসব করে থামানো যাবে না। এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। আর এইসব এটা হয় না, এটা হতে পারে না। একটা লোক রাস্তায় নিরস্ত্র দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, এখানে কোনো উত্তেজনা নেই, এর সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই। অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য। এরপরে আমি যেখানে আছি আমাদের বিভিন্ন এলাকা থেকে, আমার এলাকা থেকে পরপর ছেলেরা ফোন করছে, দাদা সব আমরা এখানে আসছি। আমি প্রত্যেককে বারণ করেছি কেউ আসবে না। এখানকার ছেলেরা বলেছেন, সিনিয়র নেতারা ছিলেন, দাদা আমরাই যাচ্ছি। আমি বলছি কেউ করবে না, কারণ এখানে যদি আমরা আবার ছেলে নিয়ে যাই, পুলিশ তো তখন আবার বিজেপির দলদাসের আচরণ করবে, আমাদের ছেলেগুলোকে কেস দিয়ে দেবে, তাদের বেল করতে আবার আমাদের আর এক সমস্যা হবে। ফলে আমি যাবো, তারা যদি মারার হয়, ছবি তোলার হয় তুলবে, তাতে ওরা এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আর কুণাল ঘোষকে গায়ে হাত দিয়ে মেরে, আরে কুণাল ঘোষকে একসময় সামলাতে 150 পুলিশ সামলাতে পারতো না। এই দুটো কুকুর বেড়াল আমায় কি করবে? এই দুটো কুকুর বেড়াল আমার কি করবে? আমি ওখান দিয়েই যাব। মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন। আমি মার খেতে যাচ্ছি, পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব। তারপর যাও বড়। কে অত্যাচার করেছে? কে অত্যাচার কে করেছে? আমি করেছি? মমতাদি করেছেন? কে অত্যাচার করেছে? ইয়ার কি মারার জায়গা পাইনি? অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করুন, আপনাদের গভর্নমেন্ট। যদি অত্যাচার কেউ করে থাকে, আপনাদের গভর্নমেন্ট, আপনাদের পুলিশ। অত্যাচার করেছে বলে রাস্তায় অ্যাটাক করা হবে, এটা কোনো কথা হলো? আমার সঙ্গে কি সম্পর্ক? আপনি বলুন আমার সঙ্গে কি সম্পর্ক? ও বললো, আপনি একটা প্রশ্ন করলেন, আপনি জিজ্ঞেস করলেন না কি অত্যাচার করেছে? আপনি জিজ্ঞেস করলেন না কুণাল ঘোষ কি অত্যাচার করেছে? আপনি জিজ্ঞেস করলেন না যে লোকটাই মমতাদির বাড়ি থেকে বেরোবে বা মমতাদির বাড়ি অ্যাটাক, এটা কি করে হতে পারে? এটা তো অন্য কোনো জায়গায় হলো না শহরের, এটা তো মমতা ব্যানার্জির বাড়ি, যিনি জেড সিকিউরিটি প্রোটেক্টি, তার বাড়িতে হলো। এটা কি করে হতে পারে? একটা লোক দাঁড়িয়ে বলে দিল অনেক অত্যাচার করেছে। কোন অত্যাচার করা হয়েছে? আর যারা যখন উপকার নিয়েছে, যে মেরেছে ওকে জিজ্ঞাসা করুন ও চাকরিটা কে দিয়েছে, জিজ্ঞেস করুন ও কোথায় চাকরি করতো। একটা প্রশ্ন আছে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম। এবং আপনারা শুনলেন যে কুণাল ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে বললেন যে এভাবে প্রতিবাদ জানানো ঠিক নয়, তাকে কেন ডিম ছোড়া হলো, এভাবে কণ্ঠরোধ করা যাবে না বললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। মোবাইলটা পিছিয়ে আনা, পেছনে দেখা দেখ। কুণাল ঘোষ তিনি বললেন যে তিনি কি করেছেন যে কারণে তাকে এভাবে ডিম ছোড়া হলো, তিনি কি অত্যাচার করেছেন, এবং তিনি বলছেন যে এভাবে প্রতিবাদ জানানো ঠিক নয়। লঙে আসো না, লঙে আসো। আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সময় যাচ্ছিলেন, সেই সময় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে কুণাল ঘোষ তিনি ক্ষোভ উতরে দেন। তিনি বলেন যে তিনি কি অত্যাচার করেছেন, কেন তাকে ডিম ছোড়া হলো, এবং এভাবে প্রতিবাদ জানানো একেবারেই ঠিক নয়। এর আগে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই যে যখন খবর পাই না, আমরা কোনো বিষয়
বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে গতকালই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে প্রায় ৮ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর অন্যদিকে আজকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ৬ ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল 10:56 আজকে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। আমাদের প্রতিনিধি সরাসরি হিন্দল দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, ৬ ঘন্টা পার, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি খবর এখনো পর্যন্ত? একেবারে স্বর্ণালী, তোমাকে বলে রাখি যে 6 ঘন্টা 30 মিনিট পার হয়ে গেল, সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ কিন্তু ইডির আধিকারিকরা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তুমি যে কথা বলছিলে যে গতকাল অন্য একটি মামলায় সিআইডি তাকে 8 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে ছাড়ে, পরবর্তী ক্ষেত্রে তিনি বাড়ি ফিরে যান এবং আজ সকালে যে চিত্র দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা তাকে তলব করেছিলেন এবং তারই সেই জবাব দেওয়ার জন্য এবং ইডির আধিকারিকদের সঙ্গে মুখোমুখি বসে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10:54 একেবারে সিআইডি ইডির অফিসে হাজির হন। এবং তোমাকে বলে রাখি সিজিও কমপ্লেক্সে তিনি আসার পর পরবর্তী ক্ষেত্রে তার যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইডির আধিকারিকরা শুরু করেন সেটা কিন্তু এখনও পর্যন্ত চলছে। তোমাকে বলে রাখি মূলত ইডির আধিকারিকরা খতিয়ে দেখছেন যে লিপস অ্যান্ড বাউন্স, সেই লিপস অ্যান্ড বাউন্সে যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে সেই লেনদেন কোথা থেকে হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে, কেননা তার আগে সুজয় কৃষ্ণ ভদ্র যে কালীঘাটের কাকু যাকে সিবিআই গ্রেফতার করেছিল তার থেকে জিজ্ঞাসাবাদ করে বহু তথ্য এসেছে সামনে, সেই তথ্যে কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। এবং এই যে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি, সেখানে যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেন কোথা থেকে হয়েছে, এখানে যে নিয়োগ দুর্নীতি মামলা থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার কোনো টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছিল কিনা সেগুলো জানার চেষ্টা যেমন ইডির আধিকারিকরা করছেন, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, তার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নানা তথ্য কিন্তু যা ইডির আধিকারিকরা সংগ্রহ করেছেন এবং যা তথ্য তারা পেয়েছেন তার পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী দলের সংস্থার যারা রয়েছেন তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর কতক্ষণ এই তদন্ত প্রক্রিয়া চলবে বা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলবে তার সময়ই বলবে। কিন্তু মূলত এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ডাকা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10:54 আসেন, কিন্তু এখনো পর্যন্ত তার সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তেমনটাই। ধন্যবাদ হিন্দু। जो जिस तरह का कार्य उन्होंने किए हैं उसके लिए मैं कहूँगा कि जो विचार व्यवस्था जो है वो निश्चित रूप से हम लोग उसके ऊपर भरोसा रखते हैं, उसका तदन भी होगा और उस घटना के पीछे मोटिव क्या था वो भी सामने आएगा। और निश्चित रूप से जो जिस तरह से पूरे यूथ को एक अंधेरे की ओर धकेला गया था पूरा तृणमूल जमाना में, वो किस मोटिव से किया गया था वो भी सामने आएगा। एक के बाद एक, चाहे वो गोल्ड स्कैम हो, चाहे आप लोगों ने देखा कि जिस तरह से इंट्रोगेशन चल रहा है, सब जुडिस मैटर है उसके बारे में मैं ज़्यादा बोलना नहीं चाहूँगा। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যেই 6 ঘন্টা পার হয়ে গিয়েছে। সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন। আর এর আগে আপনাদের মনে আছে যে গত 22শে ফেব্রুয়ারি 2023 সুজয় কৃষ্ণ ভদ্র এই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছানো। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেব, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কি করেন? ওনার অফিসে চাকরি করি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।